আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, একটি সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য, যারা আমরা দীর্ঘদিন ধরে ইতালি তথা ইউরোপে বসবাস করতেছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমরা তো আমাদের ঈমান আমল নিয়ে বিভিন্ন প্রবলেমের মধ্যে রয়েছি, পাশাপাশি আমাদের যারা সন্তান, যারা ভবিষ্যৎ জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ঈমান নিয়ে, তাদের দ্বীনি শিক্ষা নিয়ে আমরা খুব টেনশনে রয়েছি। তো ভেনিসে বসবাসরত সকল বাংলাদেশি এবং সকল দেশের সকল ভাষার লোকদের জন্য সুখবর হচ্ছে যে ইতালিতে এই প্রথম একটি মাদ্রাসা চলতেছে, চালু রয়েছে। আলহামদুলিল্লাহ, এটাকে আবার রিঅর্গানাইজ করা হচ্ছে, এখন থেকে শুরু হবে। এটা সব ভাষার, সব বর্ণের মুসলিমরা এখানে অংশগ্রহণ করতে পারবে দ্বীন শিক্ষার জন্য। এখানে কোরআন, হাদিস, তাফসির, ফিকা, আখলাক এগুলা থাকবে। সুতরাং আমরা আমাদের যারা বাংলাদেশি রয়েছি বিশেষ করে, এবং অন্য অন্য দেশি যারা মুসলিম রয়েছে, যাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার জন্য টেনশনে রয়েছেন, চিন্তায় রয়েছেন, তাদেরকে দাওয়াত দিবেন। এবং অবশ্যই বাংলাদেশি ভাইয়েরা তাদেরকে বলবো যে আপনাদের সন্তানদেরকে 6 বছর থেকে শুরু করে যত বড়ই হোক আপনারা দিতে পারবেন। এখানে কমিউনিতা ইসলামিকা ভেনেসিয়া যে অর্গানাইজেশন আছে, এম্বের মসজিদ যেটাকে আমরা বুঝি, এই এম্বের মসজিদে প্রতি রবিবার দোমেনিকা 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা, এখানে 1 ঘন্টা কোরআন আর 1 ঘন্টা আরবি, 1 ঘন্টা আরবি এবং আরেক ঘন্টা ইসলাম শেখাবে, যে আরবি ভাষাটা দরকার হবে কোরআন এবং হাদিস শেখার জন্য। সুতরাং আমরা সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিতে পারেন, যেখানে শেখ হামাদ থাকবে এবং সামির থাকবে, প্রেসিডেন্ট কুলতুরা ভেনেসিয়া ইসলামিকা, এবং সেক্রেটারিয়া মোহাম্মদ, সেক্রেটারিও দেল কোস্তা কমিউনিতা ইসলামিকা ভেনেসিয়া, এবং আরও যারা আছে এরা থাকবে। সুতরাং আপনাদের সবাইকে এই অনুরোধ রইল। তো এখন আমরা মোহাম্মদের থেকে শুনবো যে তারা কি অর্গানাইজ করছে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. La scuola inshallah di Corano comincia da domenica 6 ottobre e tutti i bambini sono benvenuti nella nostra scuola inshallah. La scuola affronta tutte le domeniche 3 argomenti fondamentali: il Corano, la lingua araba e la religione. Il Corano viene svolto inshallah con il nostro imam, il nostro sheikh, e l'arabo con i nostri maestri di arabo, e la religione islamica che sarà inshallah in lingua italiana, perché i bambini devono capire, l'importante è capire la loro religione e non semplicemente di imparare. Cioè, quindi inshallah insieme possiamo lavorare per costruire il futuro meglio per i nostri figli. Barakallahu fikum. Inshallah. Okay. Assalamu alaikum wa rahmatullahi.